সুলতান রুকুনুদ্দিন বাইবার্স আল জাহির ইসলামের ইতিহাসে এক অনুপ্রেরণার নাম। একসময় পুরো পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মুসলিম শাসকরা, বিস্তৃত করেছেন মুসলিম সাম্রাজ্য। তাদের মেধা, রণকৌশল যে কাউকে বিস্মিত করার মতো। এর পেছনে ছিল বহু খ্যাতনামা বীরের অবদান। সহস্র বছরের ইসলামের গৌরবের ইতিহাসে যেসব বীরদের নাম আমরা শুনি, তাদের মধ্যে অন্যতম হলেন মিশরের সুলতান রুকুনুদ্দিন বাইবার্স আল জাহির, যাকে বলা হয় মামলুক সালতানাতের প্রতিষ্ঠাতা। যখন মঙ্গলদের চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত বর্তমান কাজাখস্তানের মুসলিম জনগোষ্ঠী, তখন সেই অবরুদ্ধ জনপদে জন্মগ্রহণ করেন রুকুনুদ্দিন বাইবার্স। 1248 সালে ফ্রান্সের রাজা নবলুইয়ের নেতৃত্বে সপ্তম ক্রুসেড যুদ্ধ সংগঠিত হয়। ক্রুসেডারদের লক্ষ্য ছিল মিশরের কায়রো শহর দখল করা। ক্রুসেডারদের মোকাবেলার জন্য সুলতান আল সালিহ তৈরি করেন এক বিশাল ফৌজ। বাইবার্স সেই ফৌজের এক দুঃসাহসী সৈন্য ছিলেন। 4 বছরের সেই যুদ্ধে 1250 সালে মুসলিম সেনাপতি নিহত হলে নেতৃত্ব শূন্য মুসলিম সৈন্যদলের সেনাপতির দায়িত্ব পালন করেন বাইবার্স। তিনি রাজা নবম লুইকে পরাজিত করে ক্রুসেডারদের দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দেন। কিন্তু দমানো যায়নি দুর্বৃত্ত মঙ্গল জাতিকে, যারা মাত্র 100 বছরের প্রায় অর্ধেক পৃথিবীকে নিজেদের কয়রাত্ত করেছিলেন। 1258 সালে মঙ্গল অজয় বীর হালাকু খানের হাতে আব্বাসীয় খলিফা আল মুত্তাসিম বিল্লাহ নিহত হন, যার মাধ্যমে মুসলিম বিশ্ব খলিফাশূন্য হয়ে পড়ে। অগণিত মুসলমানদেরকে হত্যা করে ইতিহাসে চরম মুসলিম বিদ্বেষী খ্যাত হালাকু খান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় মুসলিম জনপদগুলোতে। এ ঘটনায় প্রচণ্ডভাবে ব্যথিত হন সেনাপতি রুকুনুদ্দিন বাইবার্স। আপোষহীন বাইবার্স 1260 সালে আইন জালুত যুদ্ধে মঙ্গলদের শোচনীয়ভাবে পরাজিত করেন। আইন জালুত যুদ্ধ ছিল বিশ্বের রণযুদ্ধের ইতিহাসে মুসলমানদের জন্য এক অবিস্মরণীয় ঘটনা, যার মাধ্যমে ধ্বংসাত্মক মঙ্গল শক্তির বিশ্ব কৃতিত্বের স্বপ্নভঙ্গ হয়। এই যুদ্ধ আফ্রিকা ও ইউরোপে ইসলামিক সভ্যতার শির উঁচু করে। যুদ্ধে অসামান্য বীরত্বের পর বাইবার্স 1260 সালের শেষার্ধে মিশরের সিংহাসনে আরোহণ করেন। তারপর মাত্র 2 বছরের মধ্যে সুলতান বাইবার্স আব্বাসীয় খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করেন, যা বিশ্বের মুসলিম ঐক্যকে আরো সমুন্নত করে। প্রতিশোধ পরায়ণ হালাকু খান 1262 সালে দামেস্কের অদূরে সৈন্য সমাবেশ করে। রণদক্ষ সুলতান বাইবার্স তা জানতে পেরে তার সৈন্যদলকে প্রস্তুত করেন। হালাকু খান আক্রমণ করলে বাইবার্সের রণ নৈপুণ্যের কাছে পুনরায় শোচনীয় পরাজয় বরণ করেন। এমনকি 1277 সালে মামলুকের যুদ্ধেও মঙ্গলরা বাইবার্সের কাছে পর্যদুস্ত হয়, যা ছিল এই মহাবীরের জীবনের শেষ যুদ্ধ। দিগ্বিজয়ী ইসলামী বীর বারবে খানের পর বাইবার্সের হাতেই সর্বাধিক সংখ্যক মঙ্গল নিহত হয়। 1263 সালে বাইবার্স জেরুজালেমের পার্শ্ববর্তী হাইফা ও কাইসারিয়া শহর দুটি দখল করেন। 1265 সালে সুলতান বাইবার্সের গাজায় সুবিশাল সৈন্য সমাবেশ থেকে পালিয়ে যান জাফানগরের ক্রুসেডরেরা। 1266 সালে বাইবার্সের ফৌজ সাফেদ ও রামাল্লা শহর দখল করেন, যার ফলে ছোট ছোট ক্রুসেডর রাজ্যগুলি বাইবার্সের বশ্যতা স্বীকার করেন। খ্রিস্টঘাটি এন্টিওক দখল করেন সুলতান বাইবার্স। লক্ষাধিক ক্রুসেডারদের বন্দী করে ইসলামিক ভূখণ্ডকে নিরাপদ করেন। দুর্দর্শ মঙ্গল ক্রুসেডার ও গুপ্তঘাতকদের পরাজিত করে পরবর্তী 250 বছরের জন্য মামলুক সালতানাতকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখেন। ক্রুসেডদের ইতিহাসে আক্ষরিক অর্থে সবচেয়ে সফল বাইবার্সকেই দ্বিতীয় সালাউদ্দিন বলা হয়। তার শাসনামলী উত্তর পশ্চিম আফ্রিকা মুসলমানদের কয়রাত্তে চলে আসে। দক্ষতার সঙ্গে সৈন্য, নৌ ও নিরাপত্তা বাহিনী পরিচালনা ও ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনায় বাইবার্স ছিলেন বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। দামেস্কে মৃত্যুবরণ করা সুলতান রুকুনুদ্দিন বাইবার্স আল জাহির ইসলামের ইতিহাসে এক অনুপ্রেরণার নাম।